সুপ্রিয় এইচএসসি 2024 সনের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু নতুন যে সময়সূচিটি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। নতুন যে সময়সূচিতে পরীক্ষা হবে মানে 11 তারিখ থেকে মানে 10 তারিখ পর্যন্ত, যেহেতু দ্বিতীয় দফায় তোমাদের স্থগিত হয়েছিল পরীক্ষাটি, সেটি আমরা বিগত নোটিশে জানিয়েছি। এখন এই ভিডিওতে আমরা সেই স্থগিত পরীক্ষাগুলো কোন রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আজকে জানতে চলেছি। তো আমি বরাবরের মতোই তোমাদের সাথে আছি, তোমাদের জুয়েল মাহমুদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। দেখো এখানে কিন্তু বলা আছে যে স্থগিত পরীক্ষার সময়সূচি। দেখো এটি কিন্তু স্থগিত পরীক্ষার সময়সূচি, এটা কিন্তু এখানে বলা আছে। এটি বাংলাদেশের সকল বোর্ডের জন্য প্রযোজ্য। দেখো প্রথম এই যে 11 তারিখ রবিবার কোন পরীক্ষাটি হবে? ভূগোল দ্বিতীয় পত্র। হ্যাঁ, ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে। এগুলো কিন্তু সকাল 10টা থেকে, মনে রাখতে হবে এই দিকের যে পরীক্ষাগুলো আছে সেগুলো সবগুলাই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর এই পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, কোনোভাবেই ভুল করা যাবে না। তো তারপরে 12 তারিখ হবে পরীক্ষাটি, সোমবার। 12 তারিখ সোমবার যে পরীক্ষাটি হবে সেটি হবে রসায়ন প্রথম পত্র, তারপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র। এখানে কিন্তু এই সাবজেক্টগুলার জাস্ট প্রথম পত্রের এক্সামগুলো হবে। এটি হচ্ছে 12 তারিখে হবে। হ্যাঁ, সেম বিষয়গুলার দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। দেখো এইখানের সেম বিষয়গুলোর সেকেন্ড পেপারের পরীক্ষা হবে 14 তারিখ বুধবার, মানে এখানে তোমরা 13 তারিখে একটা অফ পাচ্ছ। 14 তারিখ বুধবার হচ্ছে এই পরীক্ষাগুলার উপরের 12 তারিখের পরীক্ষাগুলোর দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো কিন্তু এখানে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো 18 তারিখ রবিবার তোমাদের কি পরীক্ষা হবে। আবার কিন্তু তোমার 15, 16, 17 3 দিন বন্ধ। তারপর 18 তারিখ যে রবিবার সেখানে কিন্তু অর্থনীতি প্রথম পত্র এই পরীক্ষাটি হবে। এবং এখানে প্রকৌশল অঙ্কন, এটা আই থিঙ্ক কারো মনে হয় নাই। যাই হোক, অর্থনীতি প্রথম পত্র পরীক্ষাটি এই দিন হবে। এবং 20 তারিখ মঙ্গলবার যদি আমরা দেখি, 20 তারিখ মঙ্গলবার, 19 তারিখ বন্ধ। 20 তারিখ মঙ্গলবার অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে। এবং এই যে প্রকৌশল ও অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস ছিল এইটার দ্বিতীয় পত্রটা হবে, এই আর কি। তো এইভাবে যদি আমরা যাই, 22 তারিখ বৃহস্পতিবার, এখানে কিন্তু 21 তারিখ একদিন বন্ধ পাচ্ছ। পৌরনীতি প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসা সংগঠন বা ব্যবস্থাপনার প্রথম পত্র বিষয়টি হবে 10টা থেকে 1টা পর্যন্ত, সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আর খাদ্য ও পুষ্টি প্রথম পত্র পরীক্ষাটি হবে হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত। একইভাবে তোমরা যদি দেখো আবারও কিন্তু 23, 24 এই 2 দিন বন্ধ। তারপরে আবার রবিবার যে পরীক্ষাটি হবে 25 তারিখ, সেটি হচ্ছে এই যে এইখানে যে পরীক্ষাটি দিয়েছো সেগুলোর দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো কিন্তু এইখানে হবে। এবং খাদ্য পুষ্টির দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে 25 তারিখ 2টা থেকে 5টা পর্যন্ত। আর এই পরীক্ষাগুলো তো তোমাদের বলেছি 10টা থেকে 1টা। 27 তারিখ মঙ্গলবার কি পরীক্ষা হতে চলেছে? মনোবিজ্ঞান প্রথম পত্র, তারপরে হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা প্রথম পত্র, চারুকলা প্রথম পত্র, নাট্যকলা এটারও প্রথম পত্র। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিসংখ্যানের কিন্তু অনেক স্টুডেন্ট থাকে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে, অনেক কলেজে পরিসংখ্যান থাকে, তারা কিন্তু 2টা থেকে 5টা বাজে তাদের পরীক্ষা হবে। এটা খুব ভালোভাবে মনে রাখবা। এবার পরীক্ষা কিন্তু দেখা গেছে একটি মেয়ে হচ্ছে তার পরীক্ষা 10টায়, কিন্তু সে ভেবেছে তার পরীক্ষা হচ্ছে 2টায়। এটা কখনো ভুল করা যাবে না, তোমরা বারবার চেক করে নেবে। তাহলে পরিসংখ্যানের পরীক্ষাটি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো 29 তারিখ বৃহস্পতিবার আবার হচ্ছে একটি পরীক্ষা হবে। সেটি হচ্ছে কি, উপরে যে পরীক্ষাটি দিলে এই পরীক্ষারই দ্বিতীয় পত্র পরীক্ষা। এবং এইখানেও 2টা থেকে 5টা পর্যন্ত একই হিসাব, পরিসংখ্যানের দ্বিতীয় পত্রটি হবে। তো এই যে তোমার আগস্ট মাসের পরীক্ষা। তারপর সেপ্টেম্বর মাসে এই যে 1/9/2024 1 তারিখ রবিবার যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে উচ্চতর গণিত সায়েন্সের এবং ইসলাম শিক্ষা প্রথম পত্র মানবিকের। এবং এখানে একটি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে যারা গার্হস্থ্য বিজ্ঞান আছো। দেখো অনেকের কিন্তু উচ্চতর গণিত নাই বা বায়োলজির পরিবর্তে গার্হস্থ্য বিজ্ঞান থাকে। সায়েন্স এবং কমার্স আর্টস এদের কিন্তু গার্হস্থ্য বিজ্ঞানটা থাকে। অনেকের গার্হস্থ্য বিজ্ঞান আছে, অনেক মেয়েদের। তো তাদের পরীক্ষাটি কিন্তু বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত হবে। খুব ভালোভাবে এটি খেয়াল রাখবে, ঠিক আছে। এবং সংস্কৃত আর লঘু সঙ্গীত এগুলো হবে। আই থিঙ্ক এগুলো মনে হয় নাই তোমাদের। আচ্ছা, তো এরপর আমরা যদি দেখি 2 তারিখে বন্ধ। 3 তারিখ মঙ্গলবার যে পরীক্ষাটি তোমাদের হবে সেটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, মানে এই পরীক্ষাগুলোর সেকেন্ড পেপার পরীক্ষাটি 3 তারিখে হবে।
একইভাবে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রটি 2টা থেকে 5টা পর্যন্ত দ্বিতীয় পত্রটি অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি তোমরা আসো 5 তারিখ, আবার 4 তারিখ বন্ধ, 5 তারিখ বৃহস্পতিবার তোমাদের ফিনান্স হবে। ফিনান্সের প্রথম পত্র পরীক্ষাটি হবে। এই দিনও কিন্তু ইম্পর্টেন্ট 2টা পরীক্ষা, 2টা থেকে 5টা পর্যন্ত হবে। যারা মানবিকের আছো তারা দেখো, তোমাদের এখানে সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং সমাজকর্ম প্রথম পত্র। সমাজকর্ম অনেকের সমাজকর্ম থাকে, তাই তোমরা একটু কেয়ারফুল থাকবে। এটা কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত হবে। তো একইভাবে আবার যদি আমরা চলে আসি 5 তারিখের পরে 6-7 তারিখ বন্ধ, আবার 8 তারিখ রবিবার যে পরীক্ষাটি হবে সেটি আগের পরীক্ষার দ্বিতীয় পত্র, এবং এইখানেও একই হিসাব, আগের পরীক্ষার দ্বিতীয় পত্রগুলো হবে। তো 18/8/2024 8 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা তার মানে শেষ হয়ে যাচ্ছে। 18/8/2024 তারিখ অনুষ্ঠিত যে পরীক্ষাগুলো আছে এটা একটু পড়ে নিবা। এই ওয়ার্কশপ, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তাদের নিজ নিজ কলেজে হবে এই যে এই বিষয়ের। ওকে, আচ্ছা, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যদি আমরা দেখি, অন্যান্য সকল বিষয়, এই বিষয়টি বাদে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষাটি 9/9/2024 থেকে 18/9/2024 তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। 19/9/2024 তারিখের মধ্যে ব্যবহারিকের নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করতে হবে। হ্যাঁ, ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি, অন্যান্য কাগজপত্র রোল নাম্বার ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। এটি বোর্ডে হতে পারে, মানে যেখানে তোমার সেন্টার সেখানে হতে পারে, অথবা নিজ নিজ কলেজেও তোমার হতে পারে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার সময়, তারিখ, সময়, স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের নিকট থেকে জেনে নিতে হবে। ওকে, আচ্ছা, এইখানে কিছু নির্দেশনাবলী আছে, এগুলো তোমরা আগে থেকেই জানো। তবে এই যে রুটিনটা যে পরিবর্তন, আশা করি এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আশা করি তোমরা সম্পূর্ণ রুটিনটি স্ক্রিনশট দিয়ে ফেলেছো। তাহলে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে একটি কমেন্ট করার জন্য অনুরোধ জানাবো, এবং কে কোন বোর্ড থেকে আমাদেরকে দেখছো সেটি কিন্তু জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আল্লাহ হাফেজ।